এইমাত্র পাওয়া খবর, আজ জুম্মার দিনে অপবিশ্বাস জানালেন যে কারণে তিনি আদালতে বোরকা পরে মুখ লুকিয়ে গিয়েছিলেন। তবে কি সাকিবের কথা মতন আদালতে বোরকা পরে গিয়েছিলেন অপবিশ্বাস? হঠাৎ করে সাকিবকে নিয়ে আজ জুম্মার দিনে মসজিদে এসে একই বললেন? তবে কি সত্যি সত্যি অপবিশ্বাস এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন? এ বিষয়ে অনেক বড় তথ্য দিলেন অপবিশ্বাস। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় অপবিশ্বাসকে আত্মসমর্পণ করে আদালতে জামিন নিতে আসতে হয়েছে। সেখানে অপবিশ্বাসকে বোরকা পরা অবস্থায় আদালতে দেখা গিয়েছে। তাই তো এ বিষয় নিয়ে অপবিশ্বাস জানিয়েছেন, বোরকা যে কাছে কতটুকু নিরাপদ তা আদালতে জামিন নেওয়ার দিন বুঝতে পেরেছি। এদিকে প্রশ্ন উঠেছে, কেন মুখ লুকিয়ে আদালতে গিয়েছিলেন অপু? মূলত আদালতে কোনো তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতেই বোরকা পরে আদালতে গিয়েছিলেন অপু। অপবিশ্বাস বলেন, আমাকে বোরকা পরা অবস্থায় কেউ চিনতে পারেনি, এমনকি আমাকে নিয়ে কেউ কটূক্তিকর কথা বলতে পারেনি। তাই তো বোরকা একজন নারীর জন্য যে কতটুকু উপকারিতা বোঝা যায়। কেননা বোরকা পরা মেয়ে মানুষের কখনো তাকে উত্ত্যক্ত করতে পারে না, এমনকি তাদের দিকে কেউ কুনজরে তাকায় না, কেননা সম্পূর্ণ শরীর তাদের বোরকা দিয়ে ঢাকা থাকে। তাই তো এখানে ইসলাম বোরকা ও হিজাব পরা নিয়ে কিছু নিয়ম ও কারণ আছে। তাই তো অপবিশ্বাস জানিয়েছেন, এখন থেকে তিনি বোরকা ও হিজাব পরে বের হবেন, যাতে করে নিজেকে তিনি সেভ রাখতে পারেন। তাই তো আজ জুম্মা দিনে মসজিদে এসে সাকিবের সাথে একসাথে থাকার কথা জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমনকি মসজিদে এসে তওবা করে আল্লাহর নাম স্মরণ করেছেন। তাই তো বর্তমানে আজ জুম্মার দিন ইসলাম ধর্ম গ্রহণ করে অপবিশ্বাস সবাইকে অবাক করে দিয়েছেন। তাই তো এবার অপবিশ্বাসের ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে রীতিমতন মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো বন্ধুরা, আজ জুম্মার দিনে ইসলাম ধর্ম গ্রহণ করে বোরকা পরা নিয়ে এমন কথা বলে কি ঠিক কাজ করেছেন অপবিশ্বাস? আর আপনারা কি চান অপবিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে বাকিটা জীবন ইসলামের পথে চলুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।